যেই নবী কোরআন তালাওয়াত শিখাইলো, যেই নবীজি নামাজ রোজা শিখাইলো, সব কিছু নবীদের মাধ্যমে পাইলাম। আজকে সেই আল্লাহর হাবিবকে সম্মান করলে মুখ কালা হইয়া যা। যেই ব্যক্তি নবীজি সম্মানে মুখ কালা হইব, এর না কয় একটা কুত্তারে কয়বেন ভালো হইব। কথা ঠিক না বা ঠিক? গভীর মনোযোগ। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী রাস্তাতে রওনা করছে। শিকারী হরিণ বাইন্দা তুই রাখছে। হরিণরা দুইটা চোখের পানি চাইলে আল্লাহ কাছে কান্দে, আল্লাহ গো, আমি শিকারী আছে ধরা পড়ে গেলাম, আমার তো দুধের দুইটা বাচ্চা আছে, আমার কোনো আপত্তি নাই আল্লাহ, আমি যদি শেষবারের মতো দুইটা বাচ্চার একটু দুধ খাওয়াইতে পারতাম। হরিণ কানতেছে, কিন্তু কান্দা তো আর কাজে আয় না। শিকারী কানলে ছাড়বো? ছাড়বে না। আমার আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাবা এই রাস্তা দিয়া যাইতেছে, যেই নবীজির নুরানি চেহারা মুবারকটা বনের হরিণী দেখছে, দুইটা চোখের পানি ছাইরা কান্দে, মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে ইয়া রাসূলুল্লাহ। বাবা রে, নবীজির চেহারা মুবারক দেখার পর হরিণ আল্লাহ কাছে কান্দে, আল্লাহ নবীজির খাতিরে আমার জবানটা কইলা দাও, তোমার হাবিব তোমার দোস্তর লগে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরতে আল্লাহর কাছে যখন নবীজির ওসিলা ধরলেন, নবীজির খাতিরে দোয়া করলেন, আল্লাহ হরিণীর জবান কইলা দিছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র বাবা হরিণটার জবানটা আল্লাহ কইলা দিছে, আমার নবীজির নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে হরিণে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বনের হরিণ আমার নবীরে সালাম দেয়। কি দেয়? মিয়া চার ভাইয়া জানুয়ারে নবীরে সালাম দে, ও দুই ভাইয়া সালাম দিলে কো বেদা তুই হল। এটা কোন জাতের মুসলমান হয়েছে আল্লাহ জানে। সালাম দেওয়া মুস্তাহাব, কেউ যদি করে করুক, কিন্তু বাধা দেওয়া যেত না। কেউ না করলে গুনাহ হইতো না। কিন্তু ওলি আবদাল যত হইছে, আপনার ইতিহাস তালাশ করে দেখেন, সবাই আমার নবীরে দাঁড়ায়া সম্মান করছে সালাম দিয়া। সুবহানাল্লাহ বলেন। ওলি না হওয়ার কারণ এক নম্বর, আমার কথাগুলি একটু কষ্ট লাগবে, যদিও কষ্ট লাগে আমার এলাকা হিসেবে বলতে হবে। ওলি না হওয়ার একমাত্র কারণ হচ্ছে মা বোনেরা এখন বেপরদ হয়ে গেছে বেশি। এই পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল গাউস কুতুব যত দুনিয়াতে পাঠাইছে, সবাই আল্লাহ মার পেট হইয়া দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক না বেটি? মার পেট না হইয়া কি আইতাছে না। হয়তো বাবা ছাড়াইছে, কিন্তু মা ছাড়াইতে পারছে না। বাবা ছাড়াইছে হযরত ঈসা আলাইহিস সালাম, তবে মায়ের পেট তাহন লাগছে। এই মায়ের পেটটা একটা জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা মাধ্যম। আল্লাহ যে কোনো বান্দাকে মাফ করবে মাধ্যমে, ওসিলা ধরলে ওসিলার মাধ্যমে আল্লাহ মাফ করবে। এই জন্য বাবা কথার প্রসঙ্গে আল্লাহ মাধ্যম বানা, মাধ্যম বান্দারা যদি মাফ করে তাহলে মাধ্যমের মাধ্যমে মাফ করবে। সুবহানাল্লাহ বলুন। মাঝে মাঝে গান আয়, আমি আবার অনেক গান জানি কইতাম। হ্যাঁ, বাবে আসলে তো বাবে ঠেলে অনেক সময় তো নাই। আরে পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, ও সিহিলা বিনে অতর দেহ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বানাইলো কতই জাতি,
চলে না আর প্রেম পিড়িতি আল্লাহ বানাইল কতই জাতি চলে না আর প্রেম পিড়িতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অতর দেহ মন বেলাইয়া দে মুর্শিদের চরণে অতর দেহ মন বেলাইয়া দে মুর্শিদের চরণে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন বাবারা এদিকে আমি গেলাম না সময় কম আমরা মুসলমান নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা কি জোরে বলেন পর্দা করা কি এখন আমরা নামাজ খুব ভালোই মোটামুটি সবাই পড়ি কিন্তু পর্দার প্রতি গুরুত্ব নাই বিদেশ থেকে বেক করলে ফোন দেয় যে আমি যে কামাই হেরে দিতাছি আজারে কাজ না নমাজ পড়িস হেলা নামাজটি এই পরে আর একটা অর্ডার দিতেছে আমার বাইরের লগে মিল নাই তুই বাজারও যাস আছে কি আছে না ও বাবা তো নাই গিয়ে আমার বাইরটা যদি আসতে কিছু রাখবো কিছু আনবো কাজে তুই আর তোরে অর্ডার দিলাম তোর বাজার তুই করবে আর বইয়া বইয়া কোরআন শরীফ পড়বে নামাজ পড়বে ভালো চলবে এই ব্যাগ করলে কামাই হেরে দিতেছে আর এখান যে ভালো হয়ে নামাজ পড়তেছে বাজার আগে ঘুরতেছে বাবা রে ভেজালে পাইছে ভেজালে পাইছে বেডি আত্মভা মোজা লাগায়া ঘুরতেছে আবার যদি বাজারে ঘুরে একটা লং নম্বর ফাইলাতে বাইত পরে বুঝাইতেছ সারাদিন টুনটুনা টুনা লাভ করবো ভেজালে পাইছে বাবা মাঝে মাঝে খবর পাওয়া যা দুইটা তিনটে সন্তান তুই আরেক বেটার লগে যাবে নাউজুবিল্লাহ কইতেন না এতান্নে মুসলমানি কো হ্যাঁ ভেজালে পাইছে যত নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব যতই হইছে সব মার ফেড়ে তৈছে সুবহানাল্লাহ বলুন মহিলাটা যে যত পর্দাশীল থাকবো তার তত দামি সন্তান হইব সুবহানাল্লাহ কইতেন না আজ থেকে 50 বছর আগে বা 40 বছর আগে যে সকল মহিলারা আছেন ঠিক মতে কাপড় পাইছে না কিন্তু একটা কাপড়ে 2 ভাগ করছে কয় ভাগ 2 ভাগ কইরা সারাটা শরীর গুইরা চলছে এরপরও তো রাস্তাতে কোনো পুরুষ গেলে 2 রেগে বাড়ির ভিতরে ঢুকছে কবেটাই নাইতাছে 2 রেগে বাড়ি ঢুকছে আর হন মহিলারা বেড়া নাইলে বেড় আনতে ডাকে রাস্তা লোন লাগে এরা তারা একার হইতে হ্যাঁ এটার নাম মুসলমানি এই মা বোনেরা আমার এলাকার দিকে আমি একটু শক্ত কথা কইতাছি আপনারা একটু মন কষ্ট নেন চিন্তা ভাবনা করবেন একটু চিন্তা করবেন এক দায়ুস যারা বিদেশ থেকে বিভিন্ন অর্ডার দিছ বাজারে ঘুরবার লাগি হাট বাজার করবার লাগিয়া তোর টাকার কি দাম আছে আল্লাহর হাবিব বলছে আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ বেপরদা মহিলাদের স্বামী হলো দায়ুস তুই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায় কি করে বিবি যদি বাজারে ঘুরে বুঝাইতেছ এই কারণে বাবা ওলি হওয়ার পথ বন্ধ হয়ে গেছে ওলি হয় না আলেম হইলে কি বউ ওলি হইতারতো না কারণ হইল যা জাগাত দুষে ফাইলেছি জাগাত কি পাইছে দুষে ফাইলছে অনেক জায়গাতে আপনারা দোয়া যায় গেলে পরে কুজুর একটু দোয়া করেন যে আমার সেনাটা কথা উনি নহনালি বাবা কা নিশাকা মাঝে মাঝে ওরা মারতো সা তখন আমি কই মায়ের রে বাবা রে দোয়া হলে কাম হইতে ফরমান মাঝে দুষে পড়ছে এটা দোয়া সুজা হরে নিত না হ্যাঁ নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা ফরজ 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 এই ফরজ তরফ করলে মুসলমান কখনো জান্নাতের আশা করতে
আরে নবীর কথা মানলো যারা হলো জান্নাতি, বলুন নবীর কথা মানলো যারা হলো জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুদকি, না মানিয়া আবু জাহেল হইল দুদকি। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির কথা মানলে আপনি আমার জান্নাত নসিব হইব। কথা ঠিক না ঠিক? গভীর মনোযোগ। কোন মুসলমান ঈমান আনার পরে যে কামটা, ঈমানের পরে যে কাজটা আল্লাহর হুকুম আপনার উপরে অবতীর্ণ হয়ে যায়, সেই কাজটা হলো ফরজাইন আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। অনেক গ্রামের মাঝে শত শত মুসলমান বসবাস করে, মসজিদে আজান দিলে বোঝা যায় এলাকার মধ্যে মুসলমান বলতে নাই, মুসল্লি নাই। কেরে বাবা সবাই মুসলমান, আজান দিলে কেরে গরব হুবে দুয়ে বইয়া সময় কাটান। এই নামাজ কি মুসলমানের উপরে ফরজ না বেদিনের উপরে? জোরে বলেন, মুসলমানের উপরে বেদিনের উপরে? মুসলমানের উপরে নামাজ ফরজ, পুরুষ আর মহিলা নাই। বালক হওয়ার পরেই আল্লাহর হুকুম আপনার উপরে জারি হয়ে যায়। এই নামাজ পরিত্যাগ করতেছে মুসলমান ইচ্ছা কইরা মুসলমান নামাজ ত্যাগ করে দিতেছে। এলাকার মধ্যে শান্তির আশা কেমনে করব? যে গ্রামে মুসল্লি বেশি হয়, এই গ্রামের মসজিদ আল্লাহর কাছে এলাকাবাসীর জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ যদি, আল্লাহর ঘর যদি রহমতের দোয়া করে, তাইলে আমরা কত ভাগ্যবান। আল্লাহর কাছে যদি মসজিদে রহমতের দোয়া করে, আর কোন মসজিদে যদি মুসল্লি না হয়, কম মুসল্লি হয়, মুসল্লি যদি ঠিক মতো না পায় মসজিদে, তাইলে এই মসজিদ কিতাব সাক্ষী দেয় আল্লাহর কাছে গজবের দোয়া করে। নাউযুবিল্লাহ কোন কি কোন আল্লাহর ঘর মসজিদে যদি গজবের দোয়া করে, এলাকা ব্যবসায়ী বাঁচার উপায় আছে? তাইলে আমি অনুরোধ করবাম বাবারা ভাইয়েরা, আমরা মুসলমান, মসজিদের লোকের সম্পর্ক রাখবেন। অনুরোধ থাকবো আপনারা নামাজ পড়বেন জামাতের সাথে, মসজিদকে আপনারা ভরপুর করবেন। কারণ যারার মন মসজিদের লোকের দণ্ডায় মন, কখন আজান হবে, কখন যায় জামাতে নামাজ পড়বো, এমন একটা মন যার আছে, এই লোকটাই দামি। আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে এই লোকটাকে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। বাবা যেদিন কঠিন হাসরের দিন, তাইলে একটু মসজিদের লগে সম্পর্ক রাখবেন। অনুরোধ হইলে এটা ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত লাভ হইতো না আপনি যদি মসজিদের সম্পর্ক না রাখেন, নামাজ যদি না পড়েন। নামাজটা হইল ফরজ, নামাজটা কি ফরজ, বাধ্যতামূলক পড়তে হবে। গভীর মনোযোগ। এক নম্বরে পর্দা ছেড়ে দিছে, 2 নম্বর মুসলমান নামাজ ছেড়ে দিছে, 3 নম্বরে বাবা বেহালালি খাওয়া ছেড়ে দিছে। বাবা বেহালালি খাইয়া যদি কিয়ামত পর্যন্ত বন্দি করে, তাইলে লাভ হইতো না, নেককার সন্তান হইতো না, ওলিয়া হইতো না, নিজ জান্নাতের আশা করতাম না বেহালালি খাইয়া। এই ওয়াজ করলে তো আমি মৌলবী কারো উঠবাম, দাওয়াত খাইবার জায়গা নাই। হ্যাঁ, জায়গা নাই। 100 ঘরে বসতি থাকলে 95 ঘরে সুদ আছে। ওইলে আনছে, নাইলে দিছে, নাইলে লোনে যোগাযোগ, ইডে হিডে একটা যোগাযোগ আছে। তাইলে আমি মৌলীয় বাহি নাই। এলাকাবাসী দাওয়াত করে এনে খাওয়ায়, কই হুজুরে দোয়া হরাইলাম, কিছু কাম হইল না। কাম হইব কেমন? আমি লেঙ্গুর কাটা, আমি তো লেঙ্গুর কাটা হই। বাবা সর্বদোষে দোষী
আমরা কেমনে আল্লাহর নৈকট্য লাভ করব? এই জন্য জায়গা জায়গা বাড়ি বাড়ি ওয়াজ হইতেছে, মানুষের কোনো তাসির হয় না। সর্বযুগে মানুষ দূষিয়ে গেছে, বেহালালি খাদ্য মানুষের অন্তর মইরা যায়। এই অন্তরের মধ্যে যত কোরআন হাদিসের আলোচনা করুক, একটা আলোচনা তারে তাসির করবে না। সুবহানাল্লাহ বলেন। কাজেই এইগুলি পত্য মাইনা যাতে আমরা চলতাম পারি। আল্লাহ যে কইছে মুসলমান না হইয়া মইর না, ইমানদারের কইছে আমরা যাতে মুসলমানি লইয়া কবরে যাইতাম পারি, পুরুষ আর মহিলা নাই, সবাই যাতে মুসলমানি লইয়া কবরে যাইতাম, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কষ্ট লাগতেছে? আর কয়েক মিনিট, আমি তো এলাকার বেটা ওই কথা কইতাম না, অল্প সময় কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ যদি তৌফিক দান করে, প্রাণ উদ্ধার করে, আবারও আল্লাহর হাবিবের উপরে কয়েক ফতোয়া দুরূদ শরীফ পড়েন, কারণ দুরূদ আল্লাহ গুনাহ মাফ করে দেয়, দুরূদ আল্লাহ রহমত দান করে, নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। তাই মদিনার দিকে মনটা ফাটাইয়া বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা আদনাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল আমার নবীকে, বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল আমার নবীকে, আরে উম্মত দয়া চিনিল না রে, দুঃখ রইল মনেতে, আরে উম্মত হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা একটু খেয়াল করুন, কেন মানুষ নেককার হইতারে না, কেন ওলি হইতে পারে না? আলেম হইতারে, ওলি হইতারে না। আলেম এক জিনিস, ওলি আরেক জিনিস। সব ওলি আলেম না, আর সব আলেম ওলি না, এটা আরেকটা স্তর। এখন ঘরে ঘরে আলেম হয়, ওলি পাওয়া জানা কেরে? তার একটা মাত্র কারণ, নবীজির শান ও মানের সাথে, নবীজির সাথে তারা বেয়াদবি করে। কি করে? বেয়াদবি করে। কেমনে করে জানেন? কোন রকম যদি 2 দিন মাদ্রাসার বারান্দার মধ্যে ঘুরে আইতারে, হেম নই একটা দলিল দেয়, নবীরে সালাম দিলে বেদাত হইবে। নাউজুবিল্লাহ কইতেন। কোন জায়গা হাত দিছে দেখছেন? ওলি হওয়ার পাওয়ার হাউস হইল নবী কামলেওয়ালা। ধরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির আল্লাহ সম্মান দিছে, কে দিছে? তুমি আর আমি না দিলে কি হইব? আমার নবীজি মদিনা থাকার কারণে, মদিনার জমিনে নবীজির কদম মোবারক লাগার কারণে, মদিনার ধুলোরা আল্লাহর আরশের চেয়ে দামি বানাই দিছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা নবীর শান বলবেন, নবীর মহব্বত বারবারে আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারে দুলিবানে মোর নয়নার কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহু আকবার। শান বলার সময় নাই, একটু চিনেন কি কারণে মানুষ ধ্বংসের পথে। আলেম হাজার হাজার আলেম, একটা ওলি পাওয়া যায় না। তার কারণ হইল
তারা দলিল হইল নবীরে সালাম দিলে বেদাত হইল। সেই নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর উম্মত আল্লাহ বানাইছে, তারে আসমানেও চিনছে, জমিনেও, বনের পশু পাখিরা পর্যন্ত নবীরে চিনছে, সম্মান দিছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাস্তা দিয়ে যাইতাছে, যে রাস্তাটা দিয়ে যাইতাছে আল্লাহর কেলা বোঝা জানে, এই রাস্তার পাশে একটা হরিণের শিকার কইরা শিকারী হরিণ বান্ধা তুই রাখছে। আপনারা জানেন, তবু আপনাদের বোঝার জন্য বলতেছি কথাটা। বনের পশু আমার নবীরে কেমনে চিনতে দেখে, উম্মত হইয়া ফতোয়া দেয় নবীরে সালাম দিলে বেদাত হইল। নাউজুবিল্লাহ বলেন। যেই নবী সালাম কালাম শিখাইলো, যেই নবী কোরআন তালাওয়াত শিখাইলো, যেই নবীজি নামাজ রোজা শিখাইলো, সব কিছু নবীদের মাধ্যমে পাইলাম। আজকে সেই আল্লাহর হাবিবকে সম্মান করলে মুখ কালা হইয়া যা। যেই ব্যক্তি নবীজি সম্মানে মুখ কালা হইব, এর না কয় একটা কুত্তারে কইবেন ভালো হইব। কথা ঠিক না ভাই? ঠিক। গভীর মনোযোগ। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী রাস্তাতে রওনা করছে, শিকারী হরিণ বাইন্দা তুই রাখছে। হরিণরা দুইটা চোখের পানি চাইলে আল্লাহ কাছে কান্দে, আল্লাহ গো, আমি শিকারী হাতে ধরা পড়ে গেলাম, আমার তো দুধের দুইটা বাচ্চা আছে, আমার কোনো আপত্তি নাই আল্লাহ, আমি যদি শেষবারের মতো দুইটা বাচ্চার একটু দুধ খাওয়াইতে পারতাম। হরিণ কানতেছে, কিন্তু কান্দা তো আর কাজে আয় না। শিকারী কানলে ছাড়বো? ছাড়বে না। আমার আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাবা এই রাস্তা দিয়া যাইতেছে, যেই নবীজির নুরানি চেহারা মুবারকটা বনের হরিণী দেখছে, দুইটা চোখের পানি ছাইরা কান্দে, মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে, মাবুদ মাওলা রে ডাকি আমি তোমার, আমার জবান কইলা দাও না গো, আমার দয়াল নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বাবা রে, নবীজির চেহারা মুবারক দেখার পর হরিণ আল্লাহ কাছে কান্দে, আল্লাহ নবীজির খাতিরে আমার জবানটা কইলা দাও, তোমার হাবিব তোমার দোস্তর লগে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরতে আল্লাহর কাছে যখন নবীজির ওসিলা ধরলেন, নবীজির খাতিরে দোয়া করলেন, আল্লাহ হরিণীর জবান কইলা দিছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র বাবা হরিণটার জবানটা আল্লাহ কইলা দিছে, আমার নবীজির নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে হরিণে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বনের হরিণ আমার নবীরে সালাম দেয়, কি দেয়? মিয়া চার ভাইয়া জানুয়ারে নবীরে সালাম দে, ও দুই ভাইয়া সালাম দিলে কই বেদাত হইব। এটা কোন জাতের মুসলমান হয়েছে আল্লাহ জানে। সালাম দেওয়া মুস্তাহাব, কেউ যদি করে করুক, কিন্তু বাধা দেওয়া যেত না। কেউ না করলে গুনাহ হইতো না। কিন্তু ওলি আবদাল যত হইছে, আপনার ইতিহাস তারাস করে দেখেন, সবাই আমার নবীরে দাঁড়ায় সম্মান করছে সালাম দিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন, এই ভারত উপমহাদেশের মধ্যে যিনি হাদিস আনছে, যিনি হাদিসের সনদ আনছে, তিনার নাম হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। যত বড় আলেম, যত বড় মুহাদ্দিস, তত বড় আল্লাহর ওলি। তিনি একটা কিতাব লিখছে, আকবরুল আকিয়া। উনি নিজে লিখছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি নিজে লিখছে, আমি কোন আমলের আশা করতে পারি না আল্লাহর কাছে কমাস পাইব, কিন্তু একটা আমলের আশা আমি করি,
আমার নবীর আমি দাঁড়ায় সালাম দেই। সুবহানাল্লাহ বলেন। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ওলি, উনি যদি আশা করতারে আমরা কি নবীরে সম্মান করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবার আশা করতে পারি কি পারি না? শুধু তাই নয়, হাজী মাহজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি বহু আলেমের পীর, বহুত ওলিরার পীর, অনেক বড় আলেম, অনেক বুজুর্গ ওলি হাজী মাহজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখছে হাফতে মাসাইল। এই কিতাবে উনি নিজে লিখছে আমি নবীজিরে দাঁড়ায়া সালাম দিলে শান্তি লাগে বিধায় আমি দাঁড়ায়া সালাম দেই। সুবহানাল্লাহ বলেন। এত বড় ওলি, এত বড় আলেম যদি নবীরে দাঁড়ায় সালাম দিলে শান্তি লাগে, আর তুই হুটকা মৌলবি একজ বেদা তুইব ওলি হইবে নাইরলের হোলি হইতো যেতেন। হ্যাঁ বন্ধুরে, বনের হরিণী আমার নবীরে সালাম দিয়ে কান্দে, নবী গো আপনি তো রহমাতুল লিল আলামিন, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, সাগরের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, পশুদের জন্য রহমত, মানবের জন্য রহমত, আপনি রহমাতুল লিল আলামিন। নবী গো আপনার কাছে আমার মনের দুঃখটা বলি, আপনার উসিলা দোয়া করছে, আল্লাহ জবান খুইলা দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো শিকারী আমাকে এই মুহূর্তে শিকার করে বাইন্দা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান আছে, দুধের বাচ্চা। আল্লাহর নবী গো আমার কোনো আপত্তি নাই, শিকারী শিকার করছে, আমার কোনো দুঃখ নাই, তবে আপনি যদি আমার বান্ডা একটু ছেড়ে দিতেন, শেষবারের মতো আমার দুইটা বাচ্চারা দেখে আইতাম, জনমের মতো একটু দুধ পান করাই আইতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব হরিণীর কান্দন দেখে মায়া লাগা গেছে। কি লাগছে? মায়া লাগছে। তিনি মায়ার নবী, দয়ার নবী। আমার বাবারা, আমার নবীজি হরিণের কান্দন দেখে মায়া লাগছে, বান্ডা ছাইরা দিছে, যা রে হরিণী যা, ও হরিণ তুই চলে যা, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে আমি নবী এখানে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? নবীজি হরিণ যে আইব এটা জানে কি জানে না? না জানলে চাল লইলে, আমার নবী জানে হরিণ ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হরিণের বাঁধনটা ছাইরা দিছে, ছাইরা দিয়া নবীজি বসা রয়েছে, দাঁড়ায় রয়েছে। এখন শিকারী দৌড়ায় আছে, কিছুক্ষণ পর শিকারী আইসা বলতেছে এখানে একটা হরিণ বাঁধছিলাম, হরিণটা গেল কই? আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, শিকারী রে একটু অপেক্ষা কর, হরিণ চলে আসবে, দুইটা বাচ্চা আছে, শেষবারের মতো দেখে আইব। সুবহানাল্লাহ বলেন। শিকারী কই এমন তো পাগল পাইছি না। নাউযুবিল্লাহ কোন। বনের হরিণী মানুষের বাতাস পাইলে জাগাত তাহে না, এই হরিণ শিকার কষিটা বাইন্দা তৈরি সাইরে দিছে, আবার আইবনি ফিরে আইতে, আবার কোন কথা? আমার নবী বলে শিকারী একটু অপেক্ষা করো, হরিণ চলে আসবে। শিকারী ডাক দেয়া কয় আলামিন, আমার শিকারী হরিণ তুমি ছেড়ে দিছ, যদি বনের হরিণ চলে না আসে কিন্তু তোমার আমি ছাড়বো না। নাউযুবিল্লাহ বলেন। বাবা হরিণ নবীজি বাঁধন ছেড়ে দিলে দৌড়ায় গেল, ওই দুইটা বাচ্চার কাছে যায় কাঁদতেছে, বাচ্চা রে দেরি করা যাবে না রে বাচ্চা, তোমরা জনমের মতো শেষবারের মতো আমার কাছে দুধ পান করো, আমি মায়ের মুখটা তোমরা শেষবারের মতো দেখে দাও, আমি মায়ের মুখ আর দেখবা না, আর কোনোদিন দুধ পান করতে পারবে না, তোমরা দেরি করবা না, জলদি করে আমারে দেখে দেখে দুধ পান করো। দুইটা বাচ্চাও কানতে লাগছে, হরিণী বাচ্চাগুলা কান্দার কো মা গো মা, এই কথা কেন শোনাইলা গো মা, কোনোদিন তো এই কথা বলো না মা, এত তাড়াহুড়া কেন গো মা?
হরিণটা কান্দে আর কো বাচ্চারে আমার দয়ার নবী মায়ার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন আমার জন্য অপেক্ষা করতেছে। আমি শিকারীর হাতে ধরা পড়ে গেছিলাম, এই জন্য আমার দয়ার নবী বান্দা ছেড়ে দিছে তোমাদেরকে দেখার জন্য। হে বাচ্চা, দেরি কইরো না, আমার চেহারা দেখে দাও, জীবনের মতো দুধ পান করে দাও। দুইটা বাচ্চা চিল্লায় কান্দার বলে মা গো মা, কেমন নবী গো মা, শিকারি হাতে ধরা পড়ে গেছো, বান্দা ছেড়ে দিল আমাদেরকে দেখার জন্য। এমন দয়ার নবী মায়ার নবীর চেহারা মুবারক না দেখে আমরা দুধ পান করব না। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে তুমি দন্দন শহীদ, নবীর প্রেমে জীবন দিল সাহাবার দলে, নবীর প্রেমে জীবন দিল সাহাবার দলে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল। বাবা পশু নবীরে শুনছে কিন্তু উম্মত চিনে না। হাইরে, একটা মুসলমান যদি 5 বার উযু করে, 5 বার উযু করে, 5 বার নামাজ পড়ে, এই মুসলমানটার শরীর আর গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। ওর মুসলমান উযুর দ্বারাই জানে না কি উযু করব মিয়া, 2টা 3টার বাপ হইছে, ওখানে মুইতে পানি হলো আসেনি, কুত্তার মতো লাইনে তুই জায়গা, এটানের নাম মুসলমান। আফসোস, কিতে আমরা আল্লাহ কাছে ক্ষমা চাইব। 2টা 3টার বাপ হয়েছে, অন্য শরীরটা ফাঁক রাখে না, নামাজের লাগে ডাক দিলে আমার কাহর বলো না, কি রে বেকন তুই বেড়া মানুষ, কাহর নষ্ট হইতে হয়। হ্যাঁ, এই তো হইল মুসলমানের তাল বাহানা জীবন। আমি অনুরোধ করব আপনার এই কাজটা করবেন না, সব সময় পবিত্র অবস্থা থাকবেন, উযু করবেন, উযুর মাধ্যমে বান্দার গুনাহ ধরে। সুবহানাল্লাহ বলেন। এবার 2টা বাচ্চা মাকে নিয়ে বলতেছে মা গো চলো যাই। কেমন নবী, এমন দয়ার নবী, আপনার বাদনটা ছেড়ে দিল, নবীজিকে না দেখে দুধ পান করব না। 3টা হরিণ চলছে নবীজির দরবারে, 3টা হরিণ যাই আইসিন কয়টা, একটা হনে যাইতাছে কয়টা, 3টা বাবা নবীজির দরবারে আনন্দের সাথে যায়, নবীর শান গায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মত নিদান গাল তাকি